আমাকে যখন ভর্তি করতে নিয়ে যায় কিংবা সে যখন বারবার প্যারেন্টস টিচার মিটিং এ আসতো, তখন সে খুব মেক শিওর করতো যে আমাকে যাতে কখনো আলাদা ট্রিটমেন্ট দেওয়া না হয় এবং আমি ভুল করলে আমাকে পানিশমেন্ট দেওয়া হয়, এগুলো যাতে সব করা হয় আমার সাথে। সে খুব মেক শিওর করতো এই জিনিস। ওই সময়টায় মান্না আঙ্কেল ছিল আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, বাবার খুব ক্লোজ, আমার মার খুবই ক্লোজ। সো ওই জায়গা থেকে মান্না আঙ্কেলের সাথে একটা খুব গুড বন্ডিং হয়েছে। So how was that journey in school? Because you were so talented at that age. You were also famous. So treatment ki differently পাওয়া হতো from your friends? না, এইটা ওভাবে পাওয়া হতো না, যদি সত্যি কথা বলি, যে এইটার জন্য আমি তাদের কাছেও গ্রেটফুল। আমার স্কুল, আমার টিচার্স, এভরিথিং, আমি তাদের কাছে খুব গ্রেটফুল যে আমাকে কখনো আলাদা ট্রিটমেন্ট দেওয়া হয়নি। আমাকে 5টা স্টুডেন্টের মধ্যে ট্রিট করা হয়েছে, যার জন্য আমি আরো একটু পড়াশোনা করতে পেরেছি। কারণ আমার বাবা স্পেশালি খুব মেক শিওর করতো আমাকে যখন ভর্তি করতে নিয়ে যায় কিংবা সে যখন বারবার প্যারেন্টস টিচার মিটিং এ আসতো, তখন সে খুব মেক শিওর করতো যে আমাকে যাতে কখনো আলাদা ট্রিটমেন্ট দেওয়া না হয় এবং আমি ভুল করলে আমাকে পানিশমেন্ট দেওয়া হয়, এগুলো যাতে সব করা হয় আমার সাথে। সে খুব মেক শিওর করতো এই জিনিসটা, যার জন্য আরো কখনো হয়নি। So he actually raised you as an ideal daughter and he was that ideal father figure in your life. So কাবুলিওয়ালা মুভিটা, এই মুভির শুটের কি মনে আছে? Because you were also very young at that age. এটা তো গ্রামীণ ফোনের একদম পরপরই। তো এই মুভিটা করা হয়েছিল মান্না আঙ্কেলের সাথে। মান্না আঙ্কেল তো এখন আর বেঁচে নেই। সো ওই সময়টায় মান্না আঙ্কেল ছিল আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, বাবার খুব ক্লোজ, আমার মার খুবই ক্লোজ। সো ওই জায়গা থেকে মান্না আঙ্কেলের সাথে একটা খুব গুড বন্ডিং হয়েছিল। যদিও প্রথম একটু ভয় পেয়েছিলাম তার সাথে কাজ করতে গিয়ে, কারণ খুব ছোট ছিলাম তো। সে একটা জুব্বা পরে আসছে, এত বড় দাড়ি লাগিয়ে, পাগড়ি পরে, খুব ভয় লেগেছিল প্রথম। বাট পরে একটা টাইম পরে মান্না আঙ্কেলের সাথে আরো কাজ হয়েছে, আরো সিনেমাতে কাজ হয়েছে। সো ওই জায়গা থেকে মান্না আঙ্কেলের সাথে একটা বাবা মেয়ের মতো সম্পর্ক হয়ে গেছিল। এবং আমার মনে আছে যে কাবুলিওয়ালার সেটে খুব প্যাম্পার করা হতো আমাকে, কারণ প্রথম সিনেমা তো, আবার এত ছোট মানুষ, মানে যখন যা লাগবে দিকে আমি আমার খুব অ্যাজ আ চাইল্ড আমার খুব নখরা ছিল। আমি এখন চট দিব না, আমি এখন শুয়ে থাকবো, আমি এখন চকলেট খাবো। Please, you were a baby. I was a baby, exactly. So আমার মনে পড়ে একটা ইন্টারেস্টিং খুব ঘটনা, যে আমার একদমই মুড নেই, শুটিং করার কোনো ইচ্ছাই নেই, আমি এখন আর শুটিং করবো না, আমার এখন খেলার ইচ্ছা। সো এখন একটা সিকোয়েন্স তারা অর্ধেক শুট করে ফেলেছে এবং তার অর্ধেকের পরে আমি আছি। তো এখন কি করা যায়, আমি কোনোভাবে আমাকে মানানো যাচ্ছে না যে আমি শুট করব। এবং আমার মা বলছে এখন যদি ওকে দিয়ে কোনোভাবে জোর করে করাই, পুরো সিকোয়েন্সটা নষ্ট হবে, কারণ তো বাচ্চাও বুঝবে না একটা। তো আমাদের যে ডিরেক্টর ছিল কাজী হায়াত আঙ্কেল, কাজী হায়াত আঙ্কেলের একটা পেট ছিল, একটা কুকুর ছিল। সে বাসা থেকে ওটা নিয়ে আসে আমাকে 1 ঘন্টা ছেড়ে দেয়, তুমি ওটার সাথে খেলো। তো 1 ঘন্টা খেলে আমি একদম পুরো ফুরফুরা, আমার এখন ভালো লাগছে, মানে সব দিন।